এই ভাইরা এই দুনিয়ার মধ্যে কেউই থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। কোন সময় জানি মাইকে আজান হয়ে যায়, এলান হয়ে যায়, অমুক বাড়িওয়ালার দুনিয়াতে নাই, তোমরা তাড়াতাড়ি আসো, তার কাপনের ব্যবস্থা করো। মাটি का घर माटी में मिल जाना है, 8 गज का सादा कपड़ा संगे ले जाना है। এ ভাইরা তোমার আমার এই মাটি দিয়া বানাইছে, আমার মাটির মধ্যে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। 8 গজ কাপড়, 3টা কাপড় দিয়া তোমার আমারে মোড়াইয়া আল্লাহু আকবার ঘরের থেকে বিদায় দিয়া দিবে। এই বাড়িতে আর থাকতে দিবে না। কিনিয়া রওনা দিলাম কবরে, কিনিয়া রওনা দিলাম হাসরে। ডাইনে মাটি ওরে বামে মাটি, চক্ষুটা বন্ধ কইরা দেখো, মনে পড়ে নিয়ে মনে পড়ে। আল্লাহু আকবার। এখন তুমি আমি সিরিয়ালে কোন সময় জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়। ওরে স্ত্রীটা দিয়ে বলবে, ছেলেরা রে তোর বাবার লাশ তুই যাস না, আমি একলা পাহারা দিতে পারবো না। ছেলেরা ডাক দিয়ে বলবে, মা গো বাবার লাশ তো যাইও না, বড় ভয় লাগে। এত কষ্ট কইরা ঋণ কইরা সুদের টাকা আইনা ব্যাংকের লোন লইয়া কত বড় বাড়ি বানাইলাম। আল্লাহ আজকের রাত্রে যদি এখন মারা যাও, গোসল টোসল করাইয়া তোমার কিন্তু বাহিরে রাইখা দিবে। গত পরশুদিন এক ভাইয়ের সন্ধ্যার পরে ইন্তেকাল করছে, গোসল করাইছে। আল্লাহু আকবার। গোসল করাইয়া নিয়ে মসজিদের বারান্দায় রাইখা দিছে। নিজের বাড়ি 6 তলা ভবন, ভবনের মধ্যে আর ঢুকায় না। তাহলে কার জন্য বাড়ি করলাম? এ ভাইরা, আজকের ছেলে মেয়ে এত কিছু করলাম, ছেলে মেয়ের জন্য করলাম। চিন্তা ভাবনা করি এই ছেলে বুঝি আমার জন্য দোয়া করবে। এ ভাইরা, কেমন ছেলে বানাইয়া রেখে গেলাম, দোয়া করতে পারবিনি। এই জন্য এখনো সময় আছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া খালেস তওবা করিয়া, আল্লাহু আকবার, খালেস তওবা করিয়া আমার মাওলার সাথে একটু সম্পর্ক লাগাইয়া যদি ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহু আকবার, কবরে তোমার আমার মাওলা তোমাকে হেফাজত করবেন। পুলসিরাতের ঘাটির মধ্যে তোমাকে আমাকে হেফাজত করবেন। হাসরের ময়দানে যেদিন 1 হাত কিংবা 1 বিঘা উপরে সূর্যটা ছাড়িয়া দেবে, আল্লাহু আকবার, তোমার আমার মাথার উপরে সূর্যটা 1 হাত কিংবা 1 বিঘা উপরে যখন ছাড়িয়া দেবে, সূর্যটা এখন তো উল্টা ভাবে আছে, তখন বাহু ভাবে ছাইরা দেবে। 70,000 মুখ ওই সূর্যের রয়েছে। এই মুখ দিয়া আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্য তোর মধ্যে যখন যত আগুন আছে ছাইরা দে। সূর্য যখন আগুন ছাইরা দেবে, মাথার তালুগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। সমস্ত মাথার গিলুগুলা নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, মাথার চারোপর দিয়া গড়াইয়া, আল্লাহু আকবার, গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে। তোমার আমার মা, তোমার আমার স্ত্রী যে ভাত পাক করে, দেখবা ভাতের মার যেরকম টকবগাইয়া করতে থাকে আগুনের তাওতে, সেদিন সূর্যের আগুনের চোটে মাথার তালু ফাটিয়া মাথার গিলুগুলা টকবক টকবক করিয়া পড়তে থাকবে। চারোবার দিয়া গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে।
সেদিন ছেলেও তোমার কাছে যাবে না, মেয়েও তোমার কাছে যাবে না, পাড়াপড়শি তোমার কাছে যাবে না। এই জন্য ওই দিনের কঠিন অবস্থার থেকে বাঁচার জন্য যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিকে সাজাবার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসো। ও ভাই, এখনো রাস্তায় রাস্তায় ঘোরো, আসো কিছু সময় আল্লাহর ওলির সোহবতে বসো। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার দ্বারা আমার আল্লাহ তোমার আমার দিলের রং পাল্টাইয়া দিতে পারে, তোমার আমার দিলটা পরিবর্তন কইরা দিতে পারে। এই এলাকার মধ্যে আল্লাহর ওলি আসছে, মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন খলিফা। আল্লাহু আকবার। ওনারা দিলের দরদ নিয়ে কথা বলে, তোমাকে আমাকে জাহান্নামের থেকে ফিরাবার জন্য কথা বলে। আসো এই মজলিসে বসো, আল্লাহর ওলির হাতে হাত দিয়া খালেস তওবা করিয়া আল্লাহু আকবার বাড়ি যাও। এ ভাই, কোন সময় জানি আওয়াজ এসে যায় জানি না, কোন আমল তো জোগাড় করতে পারি না। এজন্য চক্ষুটা বন্ধ কইরা কিছু সময়ের জন্য বসার, আমার মাওলাকে পাওয়ার জন্য একটু ডাক দাও। আমার মাওলাকে না নিয়া কবরে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ,
আল্লাহ 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 آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর শানে দুরূদ পড়া হলে আপনার নাম, আপনার বাবার নাম সহ নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। আপনার আমার নামটা নবীর রওজায় যাক, এটা কি চাই না? চাই না? জবানের থেকে তো দুরূদ বাহির হইতে চায় না। মুহাব্বতে সে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মাঝখানে যে ফাঁকা জায়গাগুলা একটু পূরণ করে বসলে ভালো হয়। হ্যাঁ, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু আগাই আগাই বসি, মাঝখানে ফাঁকা জায়গাগুলো আগাই বসি। কারণ মাঝখানে যদি খালি থাকে সেখানে শয়তান আমাদের শত্রু না বন্ধু? যারা বলেন শত্রু না বন্ধু? এই শয়তান আইয়া ওয়াসওয়াসা দেয়। আর আপনি যেই কদম লড়াইলেন, নারায় নারায় আপনি সামনে আগাইলেন, এই কদমটা আপনি আসলে সামনে দেন না, আপনি যারা হাইটা জান্নাতের দিকে আগাইতেছেন। আল্লাহ ভাইরা, এই দুনিয়া আমরা সবাই অস্থায়ী। আমাদের আসল বাড়ি কই? কবর। কবর তো আসলে অস্থায়ী, ওখান থেকে আল্লাহ তাআলা আসল বাড়ি হলো জান্নাত। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের নাজ নেয়ামত তিনি ভোগ করেছেন এবং ওখান থেকে তিনি আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার সন্তানেরা, আমি জান্নাত দেখে আসছি যার তুলনা এই দুনিয়ার মধ্যে হয় না। কি বলেন, ঠিক না? এই জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুসারে চলো। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আমরা এখানে আসছি কাকে পাওয়ার জন্য আসছি? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ভালোবাসা থাকতে হবে কি হবে না? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসে কিন্তু নামাজ নাই, আল্লাহকে ভালোবাসে কিন্তু সুন্নতি লেবাস নাই, আল্লাহকে ভালোবাসে নবীর তরিকা নাই। তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে ভালোবাসা হবে? এজন্য আমরা যদি ভালোবাসি তো কাকে ভালোবাসবো? যারা বলেন কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসতে হলে সেই আল্লাহর হুকুমগুলা মানা লাগবে। কি বলেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই দুনিয়ায় যারা আসছিল আমাদের পূর্বপুরুষরা সবাই কি বেঁচে আছে? যারা বলেন চলে গেছেন। যারা প্রভাবশালী বাদশা, প্রেসিডেন্ট, ধন সম্পদওয়ালা, কেউই থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে কি গান পারবো? আপনার আমারও চলে যেতে হবে।
আচ্ছা, এই এলাকার মধ্যে, মাঝদাইর এলাকার মধ্যে সবচেয়ে যিনি বড় ধনী, উনি যদি মারা যায়, ওনার কবরটা কয় হাত হবে? কাপনের কাফন কয়টা দিবে? না বেশি? কেন? উনি তো বড় লোক, উনি তো বড় লোক, ওনাকে বেশি দেওয়া উচিত না? দিবে না। কাপড় অন্যান্য গরিব একটা এলাকার মধ্যে কালে রাস্তার ফকির, রাস্তায় পইরা থাকে, পাগল, মারা গেছে, উনি কবর কয় হাত পাইবে? যারা বলেন হ্যাঁ, কাপনের কাপড় তিনটা। তাহলে বড় লোক আর ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কোথায়? দুনিয়ায় কিছুটা দেখা যায়, কি বলেন ঠিক না? কিন্তু মরার পরে কোনো পার্থক্য নাই, কি বলেন ঠিক না? ঠিক। সুতরাং এই দুনিয়ার মধ্যে ওই বাড়িওয়ালারও যে অবস্থা, আপনার আমারও তাই অবস্থা, কি বলেন ঠিক না? ঠিক। এ ভাইরা, এই দুনিয়ার মধ্যে কেউই থাকতে পারে না, আপনি আমিও থাকতে পারবো না। কোন সময় জানি মাইকে আজান হয়ে যায়, এলান হয়ে যায়, অমুক বাড়িওয়ালার দুনিয়াতে না, তোমরা তাড়াতাড়ি আসো, তার কাপনের ব্যবস্থা করো। মাটি কা ঘর, মাটি কা ঘর, মাটি মে মিল জানা হ্যায়, 8 গজ কা সাদা কাপড়া সঙ্গে লে জানা হ্যায়। এ ভাইরা, তোমার আমার এই মাটি দিয়া বানাইছে, আমার মাটির মধ্যে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। 8 গজ কাপড়, 3টা কাপড় দিয়া তোমার আমারে মোড়াইয়া আল্লাহু আকবার ঘরের থেকে বিদায় দিয়া দিবে। এই বাড়িতে আর থাকতে দিবে না। কিনিয়ার না দিলাম কবরে, কিনিয়ার না দিলাম হাসরে। ডাইনে মাটি, ওরে বামে মাটি, আরে মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের সালি হবে। ও মনে একটু খেয়াল করো না, সাফে কাটবে, গুরু জমারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজায়। এ ভাইরা, বাবার লাশটা কান্দে কইরা কবরে রাইখা আসলাম, ওরে মায়ের লাশটা কাঁদে কইরা কবরে রাইখা আসলাম। চক্ষুটা বন্ধ কইরা দেখো, মনে পড়ে নিয়ে, মনে পড়ে। আল্লাহু আকবার। এখন তুমি আমি সিরিয়ালে কোন সময় জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়, ওরে স্ত্রী ডাক দিয়ে বলবে, ছেলেরা রে, তোর বাবার লাশ তুই যাস না, আমি একলা পাহারা দিতে পারবো না। ছেলেরা ডাক দিয়ে বলবে, মা গো, বাবার লাশ তুই যাইও না, বড় ভয় লাগে। এত কষ্ট কইরা, ঋণ কইরা, সুদের টাকা আইনা, ব্যাংকের লোন লইয়া কত বড় বাড়ি বানাইলাম। আল্লাহ, আজকের রাত্রে যদি এখন মারা যাও, গোসল টোসল করাইয়া তোমার কিন্তু বাহিরে রাইখা দিবে। গত পরশুদিন এক ভাইয়ের লাশ সন্ধ্যার পরে ইন্তেকাল করছে, গোসল করাইছে। আল্লাহু আকবার। গোসল করাইয়া নিয়া মসজিদের বারান্দায় রাইখা দিছে। নিজের বাড়ি 6 তলা ভবন, ভবনের মধ্যে আর ঢুকায় না। তাহলে কার জন্য বাড়ি করলাম? এ ভাইরা, আজকের ছেলে মেয়ে এত কিছু করলাম, ছেলে মেয়ের জন্য করলাম, চিন্তা ভাবনা করি এই ছেলে বুঝি আমার জন্য দোয়া করবে। এ ভাইরা, কেমন ছেলে বানায়া রেখে গেলাম।